250 অ্যাফোরিজম নং 250। সাবজেক্ট হচ্ছে একুট ডিজিজ অ্যান্ড রং সিলেকশন, তরুণ রোগ এবং ভুল ওষুধ নির্বাচন। তরুণ রোগে ভুল ওষুধ নির্বাচন করা হলে কি ঘটে সেটা এখানে আলোচনা করা হয়েছে। সামারিতে আসি। ইফ এ ফিজিশিয়ান উইথ প্রপার অবজারভেশন অ্যান্ড ফোরসাইট thoroughly investigates the condition of disease in urgent cases, he will realize after 6, 8 or 12 hours that the medicine he has given was not well selected or was inappropriate. If a physician, যদি একজন চিকিৎসক উইথ প্রপার অবজারভেশন অ্যান্ড ফোরসাইট, যথাযথ পর্যবেক্ষণ এবং দূরদৃষ্টি সহ, থ্রোলি ইনভেস্টিগেটস, নিখুঁতভাবে অনুসন্ধান করেন, দ্য কন্ডিশন অফ ডিজিজ, রোগের অবস্থা, ইন আর্জেন্ট কেসেস, জরুরি ক্ষেত্রে, মারাত্মক ক্ষেত্রে, হি উইল রিয়েলাইজ, তিনি বুঝতে পারবেন, আফটার 6, 8 or 12 আওয়ার্স, 6, 8 এবং 12 ঘন্টা পর পর, দ্যাট দ্য মেডিসিন ওয়াজ গিভেন, যেই ওষুধটি দেওয়া হয়েছে, ওয়াজ নট ওয়েল সিলেক্টেড, সুনির্বাচিত নয়, অর ওয়াজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অথবা অনুপযুক্ত। এখানে বলা হয়েছে যে যথাযথ পর্যবেক্ষণ এবং দূরদৃষ্টিসম্পন্ন চিকিৎসক নিখুঁতভাবে রোগের অবস্থা অনুসন্ধান করলে জরুরি ক্ষেত্রে 6, 8 অথবা 12 ঘন্টা পরই তার শেষ প্রয়োগকৃত মেডিসিনটি যে সঠিকভাবে নির্বাচিত হয়নি সেই বিষয়টা বুঝতে পারবেন। ইন সাচ কেসেস পেশেন্টস কন্ডিশন গ্র্যাজুয়ালি ডিটেরিওরেটস, however slightly odds from hour to hour by the occurrence of new symptoms and sufferings. In such cases, এই ধরনের ক্ষেত্রে the patient's condition, রোগীর অবস্থা, gradually deteriorates, ধীরে ধীরে অবনতির দিকে যায়, however slightly odds, যেখানে সামান্য পরিমাণে রোগ বৃদ্ধি পায়, from hour to hour, প্রতি ঘন্টায় ঘন্টায়, by the occurrence of, ঘটনা প্রকাশের মাধ্যমে, কি ঘটনা? নিউ সিমটমস অ্যান্ড সাফারিংস, নতুন লক্ষণ এবং যন্ত্রণার উৎপত্তি। এখানে বলা হয়েছে যে এই ধরনের ক্ষেত্রে রোগীর অবস্থা ধীরে ধীরে হলেও স্পষ্টভাবে নতুন লক্ষণ এবং যন্ত্রণা প্রকাশের মাধ্যমে ঘন্টায় ঘন্টায় ক্রমশ অবনতির দিকে যেতে থাকে। Therefore, the physician's mistake should be corrected by selection and administration of a homeopathic medicine that is most similar to the existing state and is most suitable to all respects. Therefore, এমত অবস্থায় the physician's mistake, চিকিৎসকের ভুল, should be corrected, সংশোধন করা উচিত, by selection and administration, নির্বাচন এবং প্রয়োগের মাধ্যমে, এ হোমিওপ্যাথিক মেডিসিন, একটি সাদৃশ্য বিধান অনুযায়ী ওষুধ, দ্যাট ইজ মোস্ট সিমিলার, যেটা সর্বোচ্চ সাদৃশ্যপূর্ণ, টু পেশেন্টস এক্সিস্টিং স্টেট, পেশেন্টের বিদ্যমান অবস্থার প্রতি, অ্যান্ড ইজ মোস্ট সুইটেবল, এবং সর্বাধিক উপযুক্ত, ইন অল রেসপেক্টস, সর্বতভাবে। এখানে বলা হয়েছে যে এমত অবস্থায় একজন চিকিৎসকের উচিত পেশেন্টের বর্তমান অবস্থার প্রেক্ষিতে সর্বোচ্চ সাদৃশ্য এবং সর্বোচ্চ উপযুক্ত মেডিসিন নির্বাচনের মাধ্যমে তার পূর্বের ভুল সংশোধন করা। শুধু যে উচিত তা নয়, 167 নং অ্যাফোরিজমের বরাত দিয়ে এটাকে বলা হয়েছে এই মুহূর্তে ফিজিশিয়ানের ডিউটি বা দায়িত্ব। গত কয়েকটি অ্যাফোরিজমে 1-2টি করে ফুটনোট ছিল, কিন্তু এই অ্যাফোরিজমে কোনো ফুটনোট নেই। ব্যাখ্যায় আসি। এই সূত্রে বলা হয়েছে যে মেডিসিন অ্যাপ্লাই করার 6, 8 অথবা 12 ঘন্টা পর বোঝা যায় যে
প্রয়োগকৃত মেডিসিন দ্বারা পেশেন্টের উপকার হচ্ছে না অপকার হচ্ছে, মেডিসিন সেবনকারীর শরীরের কোনো ক্ষতি করছে কিনা, তাহলে কি করতে হবে তা এখানে আলোচনা করা হয়েছে। যে ফিজিশিয়ান নির্ভুলভাবে পেশেন্টের কন্ডিশন পর্যবেক্ষণ করতে সক্ষম, তিনি 6, 8 অথবা 12 ঘন্টা পর বুঝতে পারবেন যে এই অবস্থার প্রতিকার দরকার। এই ধরনের আর্জেন্ট কেসের ক্ষেত্রে বা সিরিয়াস কেসের ক্ষেত্রে যে তার সর্বশেষ প্রয়োগকৃত ওষুধটি ভুলভাবে নির্বাচিত হয়েছে, কেননা তিনি দেখবেন যে গ্র্যাজুয়ালি পেশেন্টের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, রোগের বৃদ্ধি হচ্ছে এবং অতিরিক্ত নতুন সিমটমস উৎপন্ন হচ্ছে, পেশেন্ট অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করছে। তাহলে এই অবস্থায় যতদূর সম্ভব সাদৃশ ওষুধ নির্বাচন করে এবং প্রয়োগ করে পেশেন্টের কষ্টসমূহ দূর করাই হচ্ছে এই মুহূর্তে একজন ফিজিশিয়ানের ডিউটি। মাঝে মাঝে কিছু ডক্টর ভুল করে আনসুইটেবল মেডিসিন বা ডিসিমিলার মেডিসিন প্রয়োগ করেন, ফলে ডিজিজ অ্যাগ্রাভেশন হলে বা পেশেন্টের কষ্ট যন্ত্রণা বেড়ে গেলে তারা আর সেটা অ্যামিলিওরেট করার বা হ্রাস করার চেষ্টা করেন না। কারণ হয়তো মনে করেন যে নতুন লক্ষণ প্রকাশ করলে বা নতুন সমস্যা দেখা দিলে কিছুদিন পর পেশেন্ট আবার নিজ থেকে পুনরায় আসবে এবং পেশেন্ট বুঝতে পারবে না যে এটা রং ওষুধ নির্বাচনের কারণেই হয়েছে। পেশেন্ট জাস্ট আরেকটা রোগের ট্রিটমেন্ট নিতে আসবে, আর ফিজিশিয়ানের ডিসঅনেস্টি এখানে চাপা পড়ে থাকবে। এভাবে পেশেন্ট কয়েকবার আসলে ফিজিশিয়ানের হয়তো কিছু টাকা ইনকাম হবে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট আর হবে না। অনেকের টাকা শেষ হয়ে গেলে বা কম টাকা থাকলে সে হয়তো আর আসেন না, কিন্তু রোগ যন্ত্রণা ভোগ করতে করতে বাকি জীবন শেষ করেন। অর্থাৎ পেশেন্টের মৃত্যুর মাধ্যমে এই সাফারিংস শেষ হয়। অথচ স্পষ্ট যে এই ঘটনাটি ফিজিশিয়ানের দোষেই ঘটেছে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান সেড, "It is a terrible injustice on the part of physician. The one who made the mistake will also correct the mistake, and religiously he is fully responsible for it." অর্থাৎ হ্যানিম্যান বলেছেন, এটা একজন চিকিৎসকের জঘন্য অন্যায়। যিনি ভুল করেছেন, ভুল সংশোধন তিনিই করবেন এবং ধর্মত তিনি এর জন্য সম্পূর্ণ দায়ী। ফিজিশিয়ানের নিজের ভুলের জন্য যদি ডিজিজ অ্যাগ্রাভেশন ঘটে, তবে ফিজিশিয়ানকেই প্রাণান্ত চেষ্টা করে বা পরিশ্রম করে সঠিক উপযুক্ত মেডিসিন সিলেকশন করতে হবে এবং মেডিসিন প্রয়োগ করে পেশেন্টকে আরাম দিতে হবে। যদি পেশেন্টের তখন চিকিৎসা করার জন্য টাকা পয়সা নাও থাকে, তাহলেও ফিজিশিয়ানের নিঃস্বার্থভাবে পেশেন্টের জন্য এই কাজগুলো করে যাওয়া উচিত। যেহেতু পেশেন্টের ডিজিজ সম্পর্কে জ্ঞান কম, তাই পেশেন্ট বুঝতে পারেন না বিষয়টা, বুঝতে পারেন না যে ডক্টরের দোষেই এই বিষয়টা ঘটেছে। ডক্টরের ভুলের জন্য স্বাভাবিকভাবেই রোগের বৃদ্ধি ঘটেছে, কিন্তু কেউ বুঝতে পারুক আর না বুঝতে পারুক, ডক্টর নিজে নিশ্চিতভাবেই জানেন যে সে নিজেই প্রকৃত দোষী। তাই একজন ফিজিশিয়ানের মধ্যে যদি ন্যূনতম ধর্মীয় জ্ঞান, বিশ্বাস বা অনুভূতি থেকে থাকে, তাহলে পেশেন্ট জানুক আর না জানুক তিনি নিজ থেকে এর প্রতিকার করতে বাধ্য। এখানে একটি কোশ্চেন আছে, হাউ টু নো ইফ দেয়ার ইজ এ মিস্টেক ইন দ্য প্রেসক্রিপশন। কিভাবে একজন চিকিৎসক বুঝতে পারবে যে তার ব্যবস্থাপত্রে ভুল হয়েছে? যখন তার প্রয়োগকৃত মেডিসিন দ্বারা পেশেন্টের দেহে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, রোগের বৃদ্ধি ঘটবে, পেশেন্টের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পাবে, পেশেন্টের অবস্থা ক্রমে অবনতির দিকে যাবে, তখন চিকিৎসক বুঝতে পারবেন যে তার প্রথমে প্রয়োগকৃত মেডিসিনটি ভুলভাবে নির্বাচিত হয়েছে। এক্ষেত্রে তার উচিত তাৎক্ষণিক অবস্থার প্রেক্ষিতে সঠিক নতুন মেডিসিন নির্বাচন করা, যাতে পেশেন্ট দ্রুত রিমুভ পায়।
ধন্যবাদ সবাইকে।